আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের আহ, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি 3 দশমিক অনুশীলনী 3.3-এর দ্বিতীয় পাঠ। প্রথম পাঠটি অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রথম পাঠটি আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছি। এখন 9 থেকে 9 থেকে 16 পর্যন্ত এই পাঠে করাবো ইনশাল্লাহ। তাহলে শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে এটাকে আমরা এখানে দেখেন, এটা এমন একটা ইয়াতে আছে, এটাকে মিডল টার্ম করতে হবে আমাদের। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আমরা প্রথম পদ এবং শেষ পদ দুইটার গুণফল সমান এই মাঝখানের মিডল যে পদটা আছে এই পদটাকে আমরা ভাঙবো এমন ভাবে যাতে যোগ করলে আমাদের এটা আসে, আর গুণ করলে যাতে আমাদের এটা আসে। ঠিক আছে, তাইলে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে কত গুণ করলে আমাদের এটা আসবে প্লাস 4, দেখেন তো 9, তার মানে 9x প্লাস এখানে 4, 4 নং 37। দেখেন তো আমাদের এখানে এটা আসছে কিনা। এই যে আমি প্রথম পদের সাথে যদি আমি শেষ পদ গুণ করি তাহলে এখানে বলতেছে 36 এক্স স্কোয়ার। তাইলে আমার এটার সাথে যদি এটা গুণ করি, এই 9 এর সাথে যদি 4 গুণ করি তাহলে দেখেন তো 36 এক্স স্কোয়ার আসতেছে না। আর এটার সাথে যদি এটা গুণ করি তার মানে এখানে দেখেন তো কি আসতেছে, প্লাস 13x আসতেছে না। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখেন এখন আমরা লিখতে পারি হ্যাঁ, এখান থেকে আমরা কমন নেই x, যদি এই দুইটা পদ্ধতি কমন নেই তাহলে x প্লাস 9, কারণ কি x কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ। বুঝতে পারছেন, ভাগ করা। তাহলে আমরা এই পদ্ধতিটা কমন নিয়েছি x, তার মানে একটা থাকতেছে, আবার এই পদ্ধতি যদি x কমন নেই তার মানে শুধু 9 থাকতেছে। প্লাস এইখান থেকে যদি আমি 4 কমন নেই, যদি এটার থেকে কমন নেই এটার থেকে কমন নেই তার মানে থাকতেছে x প্লাস 9। ঠিক আছে, দেখেন এই 4 নং 36, আর এটার সাথে যদি গুণ দিই তাহলে দেখেন 4 পাচ্ছি। তাহলে এখান থেকে আবার কমন যে এই দুটো কমন নিলাম x প্লাস 9, তাহলে এখানে x প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। দেখেন দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এখন আমরা এখানে এটাকে এমন ভাবে কি করব, ইয়ে করব, ভাঙবো, গুণ করব, যাতে আমরা এটাকে মিডল টার্ম করি। দেখেন মিডল টার্ম যদি করি এক্স টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা এই প্রথম পদ এবং শেষ পদ, মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে মাঝখানের এই পদটা এমন সংখ্যা নিতে হবে এটার গুণফল, এবং গুণফল যেন প্রথম পদ শেষ পদের কি হয়, সমান হয়। আর এখানে যোগ বিয়োগ করলে যাতে কি হয়, এখানে মিডল পদটা পাওয়া যায়। তাহলে দেখেন তো আমরা লিখতে পারি না প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তার মানে দেখেন তো এখানে মাইনাস 20x স্কোয়ার পাচ্ছি কিনা এই জায়গায় যদি এটা গুণ করি, এই যে তার মানে এটা সমান পাইলাম মিডল পদগুলা। এখন যদি এই 5-এর থেকে যদি 4 বিয়োগ করে দেন তো শুধু এক্স স্কোয়ার থাকে কিনা, তাইলে আমার এখানে মিডল টার্ম করা কমপ্লিট। এখন এখান থেকে আমরা কমন নিব এক্স স্কোয়ার, যদি কমন নেই আমার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 5,
আর এখান থেকে যদি -4 কমন নেই তাহলে থাকে x² প্লাস 5। এখন এখান থেকে x² প্লাস 5 দূর এখান থেকে এই পদ থেকে কমন যায়, তাহলে x² প্লাস 5, তাহলে থাকতেছে এখানে x² মাইনাস 4। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। এটাকে আমরা একটু ভাঙিয়ে দেখাই। x² প্লাস 5 এটা যেভাবে সেভাবে থাক। এটাকে x², এই 4 কে আমি 2² লিখতে পারি না? তাহলে এটা a² মাইনাস b² এর সূত্র পড়তেছে না? তাহলে এইভাবে লিখতে পারি না x² প্লাস 5 x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এটাই তো অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 11 নম্বরটা করব। 11 নম্বরটা দেওয়া আছে a² মাইনাস 30a প্লাস 216। এখন আমরা এখানে এটাকে মিডল টার্ম করব। যদি মিডল টার্ম করি, দেখেন এটার যদি আমরা শেষ পদ এবং প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করি, তাহলে এখানে পাচ্ছি 200 এখানে পাচ্ছি 216 তাইলে আমার এই মধ্যপদটা এমনভাবে ভাঙতে হবে যাতে আমার এটা হয়, এবং যোগ বিয়োগ করলে যাতে আমার এখানে 30 আসে। তাহলে আমি এখানে মিডল টার্ম আমি করতেছি। দেখেন এটাকে আমি যদি 18a লিখি মাইনাস 12a লিখি, তার মানে এটার গুণফল দেখেন তো এখানে এটা আসতেছে কিনা। 18 এবং 18a এবং 12a গুণফল দেখেন তো এটা আসতেছে কিনা। অবশ্যই এটা আসতে 216 আসে। তাহলে প্লাস এখানে পাচ্ছি 216। এটাকে আমি এখান থেকে a কমন নিলে থাকে a মাইনাস 18, এখান থেকে -12 কমন নিব। যদি -12 কমন নেই, দেখেন এখানে থাকতেছে a, এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাস, মাইনাসে প্লাস দেখেন মাইনাস হচ্ছে, আর এখানে থাকতেছে 18। এটাতে যদি আমি 12 কমন নিই, তাহলে এই জায়গায় লিখতে পারি, এখান থেকে দেখেন এটা কমন নিয়ে যায়, a মাইনাস 18 ইন্টু a মাইনাস 12। এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। দেখেন এখন দেখেন a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, যদি এটা হয়। আচ্ছা, এখন আমরা এটাকে মিডল টার্ম করব। এটাকে মিডল টার্ম করলে আমরা পাচ্ছি এখানে -2 a টু দি পাওয়ার 8, মানে শেষ পদ এবং প্রথম পদের গুণ করলে আমরা এটা পাইতেছি। তাহলে মাঝখানের পদটা এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার প্রথম পদ এবং শেষ পদের গুণফল পাওয়া যায়, এবং যোগ বিয়োগ করলে যাতে আমার মাঝখানের এটাই থাকে। তাইলে এখানে a টু দি পাওয়ার 8 মাইনাস, এখানে যদি আমি 2 মাইনাস 2a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 নিয়ে দেখেন তো এটা থেকে এটা মাইনাস করলে দেখেন তো আমার এটা আসতেছে কিনা। অবশ্যই এটা আসতেছে। আর এটার সাথে এটা গুণ করলে দেখেন তো আমার এটা আসতেছে কিনা। অবশ্যই আসতেছে। এখানে 2 a টু দি পাওয়ার 8 আসতেছে। ওকে, তাইলে এটা লিখলাম। এখন এখান থেকে আমরা নিতে পারি a টু দি পাওয়ার 4 কমন নিতে পারি। তাহলে দেখতেছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। আর এখান থেকে যদি আমি প্লাস 1 যদি
কমন নেই, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 পাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন এখানের ক্ষেত্রে আমি এখান থেকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন নিলাম, বাকি থাকতেছে a টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, আমাদের এটাই আনসার। এখন আমরা 13 নম্বরটা করব। দেখেন 13 নম্বরটা দেওয়া আছে আপনার এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650, এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 30x মাইনাস 650। তাহলে দেখেন তো আমার এটার সাথে যদি আমি 13-এর সাথে যদি 13 মাইনাস 13-এর সাথে, আচ্ছা 13-এর সাথে যদি 50-এর সাথে 13 গুণ করি, আমার আসতেছে কত? এখানে আসতেছে 685 আসতেছে। দেখেন এই যে 650, তার মানে এটা মাইনাস 650 এক্স স্কোয়ার, তার মানে এটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা গুণ করলে আমি এখানে মাইনাস 650 এক্স স্কোয়ারই পাচ্ছি, আর এটার সাথে এটা বিয়োগ করলে আমি এটা পাচ্ছি। দেখেন তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম, এক্স মাইনাস 50, আর এখান থেকে আমি কমন নিলাম প্লাস 13। ঠিক আছে, প্লাস 13 কমন নিলাম, তাইলে এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে 50। আচ্ছা, আর কমন নেওয়ার অপর নাম হচ্ছে কিন্তু ভাগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আবার এটা কমন নিতে পারি এই দুইটা থেকে, তাহলে এক্স প্লাস 13 থাকতেছে আনসার। এগুলো হচ্ছে মিডল টার্ম, আর কিছু না, এগুলো সহজে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো মিডল টার্মের অঙ্কই বেশিরভাগ। আচ্ছা, এখন দেখেন আমরা এই 14 নম্বরটা করব। 14 নম্বরে দেওয়া আছে আপনার 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। তাহলে এখানের ক্ষেত্রে আমরা এটাকে ভাঙি, এটাকে মিডল টার্ম করে দেখেন, এটার সাথে এটা গুণ করলে কত আসে? 6 6 12 126, তো মাইনাস 126 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আসতেছে। তার মানে এটাকে এমন ভাবেই ভাঙতে হবে, আমি এখানে এই মাঝখানে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার এটা আসে এবং গুণফল যাতে আমার এই প্রথম পদ এবং শেষ পদের সমান আসে, আর যোগ বিয়োগ করলে যাতে আমার মাঝখানের পদ থাকে। ঠিক আছে, এমন ভাবে আমার করতে হবে। তাহলে দেখেন এখানে প্লাস 9x ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর হচ্ছে মাইনাস 14x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। দেখেন তো আমার এটার সাথে এটা গুণ করলে এটা পাইছে, তার মানে এটার সাথে এটা গুণ করলে আমি এটাই পাচ্ছি। আবার যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমি এটা পাচ্ছি। তাহলে মিডল টার্মে আমার সবকিছু ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি 9x ওয়াই স্কোয়ার কমন নিতে পারি এই দুইটার থেকে। কমন নিলে থাকে আমার এখানে এক্স প্লাস কত 1, আর এখান থেকে আমি নিতে পারি মাইনাস 14 ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে থাকতেছে শুধু এক্স প্লাস 1। তাহলে এই জায়গার মধ্যে আমি এটা থেকে কমন নিলে থাকে এক্স প্লাস 1, আর এখান থেকে 9x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা চাইলে একটা জিনিস করতে পারি, এই জায়গার থেকে কিন্তু আমার এক্স ওয়াই স্কোয়ার কমন যায়। দেখেন তো
যদি কমন যায় এটাকে বাইর করতে পারি না। দেখেন এটাকে আমি এইভাবে লিখতে পারি না, x প্লাস 1 ইন্টু y স্কোয়ার 9x মাইনাস 14। তাহলে এখন যদি আমি y স্কোয়ারটা বাইর করে ফেলি, x প্লাস 1 9x মাইনাস 14, ঠিক আছে? তার মানে এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 15 নম্বরটা করাবো। দেখেন 15 নম্বরটা দেওয়া আছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27 x টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 81। তাহলে এখান থেকে আমি দেখেন সরি, এখান থেকে দেখেন এটার মিডল টার্ম যদি করি, তার মানে এটার সাথে এটা যদি গুণ করি আমি কত পাই? 4 4টা 32 মাইনাস x টু দি পাওয়ার 4 পাচ্ছি। আমার তাহলে এটা সমান করতে হবে। তাহলে দেখেন তো আমি এখানে 4 x টু দি পাওয়ার 4 মাইনাস এটাকে আমার ভাঙতে হবে এমন ভাবে যাতে আমার এই শেষ প্রথম পদ এবং শেষ পদের গুণফল সমান হয়, ঠিক আছে? তাহলে এমন ভাবে ভাগে 36 x স্কোয়ার প্লাস 9 x স্কোয়ার মাইনাস 1। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা মাইনাস 27 x স্কোয়ার পাচ্ছি, আর এটার সাথে এটা গুণ করলে আমরা এখানে মাইনাস 324 x টু দি পাওয়ার 4 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 4 x স্কোয়ার কমন নিলাম, থাকতেছে এখানে x স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে? আর এখান থেকে প্লাস 9 কমন নিলাম, x স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে? এখান থেকে দুইটা থেকে যদি কমন নিই তাহলে এই জায়গার মধ্যে আমরা পাচ্ছি এখান থেকে x স্কোয়ার মাইনাস 9 আর এখান থেকে 4x টু দি পাওয়ার 4 প্লাস 9 এটা লিখতে পারি। এখন এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, একটু দেখেন। এই যে এটাকে আমরা এই জায়গাটাকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর এখানে 4 x টু দি পাওয়ার 4 প্লাস 9, ঠিক আছে? এটা আরেকটু নিচে নেই। তাহলে দেখেন এখন এইখানের ক্ষেত্রে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ফেলাই, তাহলে x প্লাস 3 x মাইনাস 3, আর বাকি যেটা যেভাবে আছে ওইটা এইভাবে রেখে দিলাম। আশা করি এটা বুঝতে পারছেন, এটাই আনসার, ঠিক আছে? এখন আমরা 16 নম্বরটা করাবো। দেখেন এখানে 16 নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে a x স্কোয়ার প্লাস s স্কোয়ার প্লাস 1 x ইন্টু x প্লাস a। তাহলে আমরা এখান থেকে এটাকে যদি এটার সাথে যদি এটা গুণন করে দেই, দেখেন কি পাই? x স্কোয়ার প্লাস s স্কোয়ার x প্লাস x প্লাস a, ঠিক আছে? এখন এখান থেকে আমরা a x কমন নিতে পারি, এই দুইটার থেকে x কমন নিতে পারি। তাইলে দেখেন এখানে কি থাকে? ax x প্লাস a, আর এইখান থেকে আমরা যদি 1 কমন নিই তাহলে x প্লাস a থাকতেছে, এই দুইটার থেকে যদি নিই তাহলে এখন দেখেন তো এই দুইটা থেকে কমন নেওয়া যায় x প্লাস a, ঠিক আছে? আর এখানে ax প্লাস 1। আশা করি এটা বুঝতে পারছেন, এটাই আনসার। তাহলে তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে নিয়ে আসবো খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।